আচ্ছা আমরা একটু দেখবো দিকে, আমরা কি এতটুকু পারছি সবাই করতে? এখন দেখেন অনেক সময় কার্ডের মধ্যে বিভিন্ন কালার থাকে বিভিন্ন অংশতে, হ্যাঁ, সেই কালারটা কিভাবে আমরা দেব? একটা কালার হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, তাই না? আমরা ফলের মধ্যে যে ধরনের কালার দিয়েছি, গ্রেডিয়েন্ট দিয়েছি, এটার মধ্যেও সেই গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। হ্যাঁ, আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো কালার দিতে পারি আমরা, হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখন গ্রেডিয়েন্ট কালার না দিয়ে আমি চাচ্ছি যে এইখানে এই অংশটাকে এতটুকু একটা কালার দিব, আবার এই অংশটাতে আর একটা কালার দিব। সেটা কিভাবে দিব? আমি পেন টুল দিয়ে, দেখেন একটু দেখবো আমরা সবাই, অথবা কোনো বৃত্ত দিয়ে আমি একটা দাগ দিয়েছি শুধু এটা, দেখেন এটাকে আমি এদিকে দিচ্ছি, হ্যাঁ, এতটুকু দিলাম, তাই না? আবার এটাকে দিয়ে দেখেন এটাকে এখানে নিলাম, এইখানে দিলাম, এই দাগটা এখান থেকে বের করে এদিকে দিচ্ছি। অর্থাৎ আপনি যেদিকে খুশি সেদিকেই দাগ দিবেন। হ্যাঁ, এখন যেখানে আমার দাগ দেওয়া হলো এই দাগটা শিফট ধরে এই দাগটা সিলেক্ট করব, প্লাস এই দাগটা সিলেক্ট করব, কোনটা? বাহিরের প্রথম দাগটা। হ্যাঁ, তিনটা দাগ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ডিভাইড অপশনে ক্লিক করব। কোথায়? পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে এই অংশটা আমার আলাদা হবে। এখন কিন্তু যায় নাই, শুধু এই অংশটা যায় নাই, সেই জন্য আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে দেখেন এটাকে সিলেক্ট করে ডিলিট দিলাম। তো এটা আমার কী হলো? এখানে ভিতরে আলাদা করে আমার ডিভাইড হয়ে গেছে। এখন কীভাবে কালার দিব? এটাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি যে কোনো কালার দিতে পারি। দেখেন আমি এইটুকু কালার দিলাম, ঠিক আছে? আবার এইটাকে সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করে আমি এইটাকে এই কালার দিলাম, ঠিক আছে? আবার এইটুকু সিলেক্ট করলাম গ্রুপ সিলেকশন টুল দিয়ে, কোনটা? প্লাসটা দিয়ে। হ্যাঁ, সিলেক্ট করে আমি এইটুকু কালার দিলাম, এটা দিলাম। এখন আমার লেখা কিন্তু দেখা যাচ্ছে না, লেখাটা কি হয়েছে? নিচে চলে গেছে। এই অবস্থায় আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে স্ট্রোক কালার, কালো যে অংশটা আছে, এটাকে আমরা নান করে দিব, মানে বাদ দিব। স্ট্রোক কালারটাকে নান করব। নান করে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। তাহলে আমরা এরকম একটা ডিজাইন আমরা পাবো। এখন ভিতরে যে দাগটা, দাগ কিন্তু পুনরায় থাকবে না, এই দাগটাকে আমরা নান করে দেব। তাইলে আমার মূলত কাজটা হবে এইভাবে। হ্যাঁ, আমরা এরকম কাজ দেখি, আছে না? হ্যাঁ, এখন এই দাগটা আপনি যেভাবে খুশি সেইভাবে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন। সেটা বইয়ের প্রচ্ছদ হইতে পারে, ভিজিটিং কার্ড হইতে পারে, সেটা ব্যানারের মধ্যে হইতে পারে, পোস্টার মধ্যে হইতে পারে। আমরা রাস্তায় বিভিন্ন রকম পোস্টারের মধ্যে দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার থাকে। এখন এই দাগটাকে, এই যে আমি আঁকা বাঁকা করে দাগটা দিলাম, এই দাগ দেওয়ার উপরে আপনার ডিজাইনটা নির্ভর করবে, কিভাবে দাগটা দিলে আপনার এই জিনিসটা সুন্দর হবে, তাই না? তাহলে আমি আবার এই কাজটা আবার করতেছি, আরেকভাবে দাগ দিব। আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন করার জন্য। এখন আমরা যেটুকু করতে পারছি, তাই না? এই দাগটা দিলাম না, ধরেন এইটাও দিলাম না, আমি আবার এতটুকু আমরা সবাই করা আছে, হ্যাঁ, এতটুকু আছে, তাই না? এখন এই দাগটাকে আমি আরেকভাবে দিব, মানে আমি তো একভাবে দেখালাম, ওইভাবে যদি সবাই সারাদিন খেলে এইভাবেই করি, তাহলে কি হবে? ডিজাইনটা বিভিন্নভাবে দাগ দিবেন, তাইলে বিভিন্ন রকম আসবে। এখন দেখেন, যখনই দাগটা দিব, দাগটা বাহির থেকে দিতে হবে। এখানে দিলাম, এইখানে, তাই না? এটাকে দিলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা সার্ভে দেখবো, আমরা এদিকে এই দাগটা কি করছি, এই বাহির থেকে ধরে এই বাহিরে টান দিছি। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট তুলে গেলাম, দেখেন এখানে ক্লিক করলাম, পরে এটাকে আমি একটু টান দিলাম এদিকে, কন্ট্রোল অল্টার ধরলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন এই দাগটা উপরে চলে গেছে, এটাকে আমি
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এদিকে দেব। হ্যাঁ ভালো আছি। জয়পুর হাটে কথা বোঝা যায়? জি জি আচ্ছা জি বলেন। আচ্ছা এখন আমরা কি করলাম, পেন টুল দিয়ে দাগ দিলাম। আবার দেখেন পেন টুল দিয়ে আমার যেভাবে খুশি সেইভাবে দাগ দিচ্ছি। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি রোটেট টুলে গিয়ে আরেকটা কপি করলাম, অল্টার ধরলাম, কন্ট্রোল ডি দিলে আরেকটা হলো। এখন আমি চাচ্ছি যে এতটুকুর মধ্যে আমার কালার হবে। হ্যাঁ কি নিয়ে দেখেন আমি আমরা এখন দুইটা দাগকে সিলেক্ট করব। দেখেন উপরের এই দাগ সহ এটা সিলেক্ট করব। হ্যাঁ সিলেক্ট করে পাথ ফাইন্ডার, ভিতরেটা সব একসাথে না কিন্তু, দেখেন শুধু আমি উপরের তিনটা দাগ এবং বাহিরের বড় দাগটা সিলেক্ট করলাম। হ্যাঁ সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে এই পাথ ফাইন্ডার অপশনে গিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমার বাহিরের দাগগুলো চলে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই কালারটার মধ্যে দিয়ে আমি শুধু কালার দিব। দেখেন আমি এই অংশটা সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখান থেকে এই কালার নিলাম। হ্যাঁ এইটার মধ্যে আমি পার্সেন্টেজ এটা কি বাড়ালাম, দেখেন এটা দিলাম। তারপরে গ্রুপ সিলেকশনটাতে এটাকে সিলেক্ট করলাম, আবার এটাই দিলাম, দিয়ে এটার পার্সেন্টেজ আমি কমাই দিচ্ছি। খেয়াল করেন আবার এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আই ড্রপারটা এটাকে দিচ্ছি, আবার পার্সেন্টেজ কমাই দিচ্ছি। হ্যাঁ আবার এতটুকু সিলেক্ট করলাম, আবার এটাকে দিচ্ছি, আবার পার্সেন্টেজ কমাই দিচ্ছি। তাহলে আমাদের দেখেন এতটুকুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে। একটা কালারের মধ্যেই কি বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে আমরা কি করলাম, কালারটা রেডি করলাম। এখন অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম। তাহলে আমাদের এইভাবে কালারগুলো দিলে আমাদের ডিজাইন সেন্সটা আমরা নিতে পারবো। খালি অনেক রং দিলে কিন্তু ডিজাইন হয় না। হ্যাঁ ডিজাইনগুলো দেখতে হবে, প্রয়োজনে আপনারা নিজে ওয়েবসাইট চার্জ করবেন, ভিজিটিং কার্ড লিখবেন, ইনভিটেশন কার্ড লিখবেন, লিখে চার্জ দিবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। কীভাবে করতে হবে কিছু কিছু কাজ দেখলে যেন বুঝতে পারেন অমুকটাতে এইভাবে করা হইলে এরকম দেখা যাবে। যদি এখন দেখেন এইখানে লেখার মধ্যে লেখাটা যদি না দেখা যায়, তখন লেখাটাকে কালো না রেখে আমরা যদি হোয়াইট করি, মানে সাদা করি, প্লাস বোল্ড করি, তাহলে তো লেখাটা দেখা যাবে। বা এখানে এই লেখাটাকে মানে এমন করতে হবে যেন লেখাটা স্পষ্ট দেখা যায়, প্রিন্ট করলে যেন ভালো বোঝা যায়।
এইভাবে আপনাকে রেডি করতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই এই কাজটা করব। আমি শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আবার নিচ্ছি, খেয়াল করেন। আমি 3.25 মাপ 2 মাপ দিচ্ছি, আবার মাপ দিলাম। হ্যাঁ, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট থেকে কপি করব। প্রত্যেকেই কাজটা করেন, আমার সাথে সাথে করেন। একটা তো করছেন, তাই না? এটা এইরকম কি করছেন? কালার করতে পারেন। হ্যাঁ, আগে আমি আবার করতে যাতে ভুল না হয় বা করতে পারেন, এই জন্য আবার দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে দাগ দিছি সবাই। হ্যাঁ, স্যার দিতে পারতেছেন? এই স্যারকে বলছেন, জি বলবেন যে হচ্ছে নাকি। আমরা এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে কপি করব। দেখেন মাপ তো স্যার আপনাকে কিছুক্ষণ আগে একবার দেখাই আসছি। 3.25 দিব, 3.25। এখন ধরেন কোনো কারণে আপনি টান দিয়ে বড় করে ফেলছেন দাগটা। হ্যাঁ, দাগটা কি করেছি, কোনো সময় বড় করে ফেলছি, আমি বুঝি নাই যে দাগটা আমার বড় হয়ে গেছে, আমি কতটুকু আসলে নিজে বুঝতে পারি নাই। তখন কিভাবে ঠিক করবো? এই অবস্থায় আমরা ট্রান্সফর্মের প্যালেটে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা এইখানে দেখেন উইথ এবং হাইট দেওয়া আছে। এখানে আমি 3.25 দিব, এখানে 2 দিব, তাহলে আমার ওই মাপটাই চলে আসবে। কিন্তু আমার এই মাপটা সঠিক থাকতে হবে। 3.25 কেন 3.25 হলো, 3.5 হইল না? হ্যাঁ, আমরা কিছু কিছু কাজ আছে, একটা কাগজে এতগুলা বের হয় এইরকম, এই সাইজটা দেওয়ার কারণে। আচ্ছা, আমরা কি এতটা করছি আমরা সবাই? হ্যাঁ, এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে কপি করব। কপি করে এডিট থেকে পেস্ট ইন ফন্ট করব। ঠিক আছে, পেস্ট ইন ফন্ট করে দেখেন ট্রান্সফর্ম প্যালেটে গিয়ে নিচের বাটনে ক্লিক করব। আমি তো প্রত্যেকে করতে বলছি। পেস্ট ইন ফন্ট করে আমার উপরে কিন্তু আরেকটা দাগ পড়ছে এখানে। এখন হাইটের মধ্যে এখানে 0.25 দিব। 0.25 কোথায় দিব দেখেন, এদিকে তাকান, নিচে এই অংশটাতে ক্লিক করব। 0.25 দেওয়ার পর এন্টার দিলে সেটা চলে আসবে এখানে। এখন আমরা কালারে গিয়ে আমরা এটা কালার দিলাম। এখন ধরেন আমি এইখান থেকে এইভাবে দিলাম, এইটা দিলাম। হ্যাঁ, এইটাকে এখানে দিলাম, অল্টার ধরলাম, কন্ট্রোল দিয়ে দিলে আমার আরেকটা হলো। দেখেন এখন এই 3টা দাগকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব, গিয়ে ডিভাইড করব। দেখেন প্রত্যেকেই কাজটা করেন, মানে আমি যেইভাবেই দাগ দিই কিনা কেন আমাকে এভাবে সিলেক্ট করে ডিভাইড করতে হবে পাথ ফাইন্ডারে গিয়ে। তারপরে আমাদের সুবিধা মতো আমরা কালার দিচ্ছি। আমি কি পারছি এতটুকু? হ্যাঁ, আমরা পেন তুলতে পারি না এই দাগটা দিতে, শুধু দাগটাকে সিলেক্ট করলে তো তাই তো করবো। তাকান, এদিকে তাকান, এইভাবে দাগ দিছি বা এইভাবে দাগ দিছি, তারপরে এই দুটো সিলেক্ট করবো।
দাগ সহ দাগ সহ 2টা দাগ সিলেক্ট করব। আপনারা একটা দাগ দেন, সমস্যা নেই, একটা মাঝখানে যে কোনো একটা দাগ দেন। সব সিলেক্ট করবেন কেন? ভালো করে দেখেন, লেখা যেন সিলেক্ট না হয়, শুধু বাহিরের দাগটা সহ এইটা সহ যেন সিলেক্ট হয়। লেখা আউটলাইন হয়ে গেলে তো সমস্যা। এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে আমাদের, আমরা কি দাগ দিতে পারছি? কি কথা বলেন না কেন? ডিভাইড করব, তারপরে আমরা এখানে কালার দেব। এখন এইগুলোকে সিলেক্ট করে স্ট্রোক কালারটাকে নান করে দেব। নান করে দিয়ে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। তখন দেখেন আমাদের এইরকম দাগের মধ্যে এরকম ডিজাইনের আসলো। কাজ করা অবস্থায় যেটা মনে না রাখতে পারে এটা নোট করবেন। দেখেন এখানে স্যার দেখাতে বলছি, কাজ করা অবস্থায় যেটা ভুলে যান মনে রাখবেন। এই যে দাগটা দিয়ে বড় করলাম, কি হলো? আমাদের একটা নির্দিষ্ট সাইজ হলো, আমরা ভিডিও থেকে শোর বানাতে পারি। এই করে নিব, এখানে ট্রান্সফর্মে যাবে, ট্রান্সফর্মে যাবে, সিটি করবে, এখানে শর্টিং লেখেন। কিছুক্ষণ আগে একটা রকম করাই গেছে, শর্টিং লেখেন, তারপরে কত আন্তরিক টানতে গেছে, ইন্টার দেন। বুঝতে পারছেন? কান দিয়ে বড় করে নিতে হবে। এখন এইটাকে ভিউটাকে বড় করবো, কি বড় করবো? ভিউ বড় করবো কিভাবে? কন্ট্রোল প্লাস দিয়ে এবার যদি বড় করে লিখবো, কিন্তু আপনি যদি বক্সই বড় করেন তাহলে কিন্তু সাইজ বড় হয়ে যাবে।
এই ট্র্যাকটা কি করতে বাহিরে বাহিরে থাকে আমি যখন ফাইনাল কমান্ড দেব যেন এটা কেটে যায় কাটার জন্য এই ট্র্যাকটার বাহিরে দিয়ে এটা কাটা হবে হ্যাঁ মনে আছে হবে হ্যাঁ তারপরে মনে রাখবেন যে ফাইনাল ওয়েট করবো যেন আমার ট্র্যাকটার বাহির থেকে যেন বাহিরে থাকে হ্যাঁ এবং ফাইনাল দিয়ে এই ওয়েট এই বাইরে কেটে গেছে যদি না যায় তাহলে আমাদের সেভ করে তুলে দিতে হবে এখন আমরা কালার করব এটাকে সেভ করে এখানে কালার করা এটা সেভ করে কাজ দেওয়া
এখন দেখো নামের জন্য আমরা 10 থেকে 12 ফন্ট সাইজ দিব। ডেজিগনেশন দিব কত? 7 থেকে 8 ফন্ট সাইজ। আমি যেই কোনো প্রতিষ্ঠানে কাজ করি না কেন 7 থেকে 8 ফন্ট সাইজ দিব। তারপরে আমরা প্রতিষ্ঠানের নাম দেব, সেটা প্রতিষ্ঠানের নামটা 18 থেকে 20 থেকে 25। কখনো আমরা নামটাকে কখনো প্রতিষ্ঠানের নাম ছোট হয়, কখনো বড় হয়, তখন আমরা এটাকে প্রয়োজনে চাপাবো। হ্যাঁ, কখনো ফন্ট বড় করব। কিন্তু অ্যাড্রেস যখন লিখবো সেটাতেও আমি 7 থেকে 8 ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ। হ্যাঁ, কিন্তু বেশি বড় করব না। যদি বড় ভিউ বড় করে আমি কাজ করব, কিন্তু ফন্ট সাইজটা কিন্তু 7 থেকে 8 দেবে। এটা স্ট্যান্ডার্ড সাইজ, মনে কাজ করবেন। তারপরে আমরা নিচেও এখানে যদি সলিড কোনো কালার থাকে, ডিপ কালার থাকে, তখন এটাকে আমরা হোয়াইট কালার দেব, কি ফিল কালার, যাতে আমাদের লেখাটা বোঝা যায়। আমার মনে হয় ভিজিটিং কার্ডটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আর প্র্যাকটিস করলে বাসায় করতে পারবো নাকি? আমি সামনের দিকে আগাচ্ছি, যেহেতু আমি সময়টা কম, আমাদেরকে তো শেষ করতে হবে। এতে বুঝতে পারছি। যারা বুঝেন নাই একজন আরেকজনকে সহযোগিতা করবেন, আর তো আমরা এই জিনিসটা নিচ্ছেনই, তাই না? আমি এখন অন্য একটা কাজে যাচ্ছি, সেটা হচ্ছে আমি বইয়ের জন্য একটা কভারের জন্য মাপ দিব। দেখেন ওই কাজটাই আমি আবার রিভিশন দিচ্ছি। সেটা হচ্ছে আমি স্ট্রোক কালারে গিয়ে কালো দিয়ে ফিল কালারটাকে নাম করবো সবসময়, এটার জন্য মনে থাকে। আমরা গল্পের যে বই পড়ি, তাই না, হুমায়ুন আহমেদের বই বা বিভিন্ন লেখকের যে বই পড়ি, ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। ওই সাইজটা হচ্ছে আপনার এইখানে দেখেন, মাউসে ক্লিক করলাম, কোনটা দিয়ে? রেক্টেঙ্গেল টুল দিয়ে। আগে দেখেন সবাই, এটা আমি আবার করাবো। এখানে দিব 5.75 এবং হাইটে 9 দিব। হ্যাঁ, 9 দিব। 5.6 এবং কি 9, ঠিক আছে? এইটা হচ্ছে বইয়ের একটা অংশ। আমরা স্যার একটু বলে দেব, এই যে এইখানে যে বইটা, এই বইটার সাইজ হচ্ছে 5.6 এবং 9, বুঝতে পারছি? এই বইয়ের যে পাতাগুলো, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট সাইজ আছে। কম বেশি হলে কাগজের সমস্যা হবে। হ্যাঁ, আপনার ডিজাইন আপনি যাই রাখি না কেন, আপনার যদি সঠিকভাবে মাপটা যদি কম বেশি হয়, তাহলে আপনার কাগজ নষ্ট হবে, আপনার খরচ বেশি হবে, কাজ ভুল হবে। এই জন্য আমরা কি করব, কাজ করার ক্ষেত্রে আমাকে এটা আগে মেনটেন করতে হবে। আমি স্কেল দিয়ে মাপ দিব, প্রয়োজনে কত আছে, হ্যাঁ, উইথ কত আছে, হাইট কত আছে, মাপ দিব। ঠিক আছে? এই মাপটা হচ্ছে এখানে 5.6 এবং 9। আমি ট্রান্সফর্মে দেখব, যদি কোনো কারণে আমরা এইভাবে টেনে নিয়ে আসি, আমরা বুঝতে পারি না যে কত হয়েছে, যেমন স্যার এটা ভুল করে টান দেয়, তারপর আমরা একে ঠিক করতে পারবো কোথায়? ট্রান্সফর্মে গিয়ে এখানে 5.75 আর এখানে 9, ঠিক আছে? এইটা হচ্ছে বইয়ের একটা অংশ। তারপরে দেখেন, বইয়ের কিন্তু এই সাইডে একটা অংশ থাকে, আবার পিছনে ব্যাক সাইড থাকে না? তো আগে আমরা দুটোটাই করে নিব। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু এটা আবার করাবো। এখন আগে দেখেন ভালো করে, হ্যাঁ,
এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে এন্টার দিব অথবা সিলেকশন করে ডাবল ক্লিক করব। কিবোর্ডে এন্টার দিব দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায়। এই মাপটা কত নিয়েছিলাম? 5.75। আমরা নিচে ভার্টিক্যালি 0 দিব। আমি হরিজন্টাল ভাবে দেখেন এখানে কি আছে, মুভ অপশন আসছে, তাই না? মুভ করব, হরিজন্টাল ভাবে মুভ করব। ধরেন আমি এখানে মাইনাস দিব, ধরেন মাইনাস দিব। এই জন্য আমি এটাকে বাম দিকে আমার আরেকটা কপি হবে, কপি করব। তাহলে কি হইলো, যে মাইনাস না দিতাম তাহলে এটা এই পাশে কপি হইতো। বুঝতে পারছি আমরা? এখন ধরেন এই যে কভার, এটা হচ্ছে এই ধরনের বইয়ের জন্য না, এটা হচ্ছে চিকন বইয়ের জন্য। হ্যাঁ, এটাও দেখাবো কিভাবে এটা আমরা করব। এখন আমরা অনেক সময় বিভিন্ন ম্যাগাজিন কিনি, হ্যাঁ, বা ছোট ছোট বই কিনি, পিন দিয়ে বাইন্ডিং করা থাকে না? তো ওইটাকে কেমনে আমরা এটা করবো, এটা হচ্ছে পিন বাইন্ডিং এর জন্য চিকন করে। এখন এইটার মধ্যে আমরা কিছু কাজ করব। সেই কাজটা কিভাবে আমরা দেখেন, এখানে দিলাম, এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে? এই দাগটা আমি পাথ ফাইন্ডার করব। দাগটা কিভাবে দিচ্ছি, পেন টুল এখানে ক্লিক করলাম বাহিরে, আবার এদিকে ক্লিক করে এদিকে বাইরে নিচ্ছি, তাই না? এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে শিফট অল্টার ধরে আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, আরেকটা হলো, তাই না? এখন আমি চাচ্ছি যে দাগগুলো দেওয়া হয়েছে এই দাগের প্রত্যেকটা অংশতে কি করব, আমরা আলাদা কালার দেব। হ্যাঁ, আলাদা কালার দেব। তখন আমরা এই দাগ সহ এই 3টা দাগকে সিলেক্ট করব। এই দাগটা প্লাস এই 3টা দাগ একসাথে আমরা কি করছি, সিলেক্ট করছি। এখন এটাকে কি করব, ডিভাইড করব। আমরা ভিজিটিং কার্ডে যে কাজটা করেছি সেই কাজটা এখানে করব, ডিভাইড করলাম। তাহলে কি হয়েছে, আমার ওই বাইরের অংশগুলো চলে গেছে। তাহলে আগেরটা করাতে এটা একটু সহজ হয়েছে নাকি? এখন আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা এতটুকু সিলেক্ট করলাম, ধরেন এটাকে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমি এইটাই নিলাম, এটা পার্সেন্টেজ বাড়াই দিলাম। আবার এটাতে ক্লিক করলাম, এটাকে আমি পার্সেন্টেজ দিলাম, এটাতে ক্লিক করলাম, এটাকে এই পার্সেন্টেজ দিলাম। ধরেন এখন এই যে কালো দাগগুলো বাদ দেওয়ার জন্য কি করব, সিলেক্ট করে স্ট্রোকটাকে আমরা নান করে দেব। তাহলে আমরা একটা বইয়ের উপরে পছন্দ জাস্ট সিম্পল একটা ইয়ে করলাম। হ্যাঁ, আপনি কিভাবে সেটা আলাদা করে কালারটা দিবেন। হ্যাঁ, এখন আমরা সহজ একটা ডিজাইন করলাম যে আপনি আলাদা করে কিভাবে কালার দিবেন। এখন ধরেন পিছনের সাইডটা, কভারের পিছনের সাইড, এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে গেলাম। তাহলে আমার কি হলো, এখন লেখা টাকার বিষয়গুলো নিজেরা লিখবো, তাই না? আমরা যদি এখানে লিখি, এখানে যদি আমরা লিখি এখন ধরেন আমরা এটা বইয়ের নাম দিলাম এটাই। হ্যাঁ, ধরেন এখানে আমার লেখাটা হচ্ছে না ভালো করে। হ্যাঁ, তখন আমাকে ছোটো করতে হবে। ফন্ট সাইজ কি করব, ছোটো করব, তাই না? প্রয়োজনে আমি কনডেন্স মানে চাপাবো, এদিক দিয়ে চাপাবো, ফন্ট সাইজ ঠিক থাকবো। আমি একটু ছোটো করলাম, এদিক দিয়ে এটাকে ঠিক করে নেব। এখানেও আমরা ভার্টিক্যালি বাড়াইতে পারবো, মানে লম্বা হইল। হ্যাঁ, বুঝতে পারতেছি আমরা? এখন ধরেন অনেক সময় এখানে কি থাকে, লেখক বইয়ের নাম থাকে, নিচে লেখকের নাম থাকে না? এখানে লেখকের আমি অন্য নাম দিলাম। ঠিক আছে, এইভাবে নাম দিলাম। তাহলে মোটামুটি আমার একটা কভার হইল। ভিতরের বিষয়গুলো আরেকটা অন্য বিষয়। হ্যাঁ, আমরা শুধু কভারটাই দেখবো আগে, যে কভারটা আমরা পারি কিনা। এখন ধরেন আমরা এই অংশটা প্রত্যেকেই একবার চেষ্টা করবো করার জন্য। আর সব করলে পরে আগে সবগুলাই ফেলবেন আপনারা, তাই না? প্রথমে আমরা মাপ নিব কত, দেখেন
প্রথমে আমরা মাপ নেব 5.75 এবং 9। দেখেন এই মাপটা আমি নিয়েছি 5.75 এবং 9। প্রত্যেকে নেন। নিছেন? যে কথা বলবেন নিছেন নাকি? নেওয়া হইলে আমরা এটাকে কিবোর্ডে ইন্টার দিব। হ্যাঁ, কিবোর্ডে আমরা সিলেকশন এইটাকে এই দাগটাকে সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ডে ইন্টার দিব, অথবা সিলেকশন টুলে ডাবল ক্লিক করব, সিলেকশন টুলে ডাবল ক্লিক করব অথবা ইন্টার দিব কিবোর্ডে দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায়। তখন আমাদের এই মুভ প্যালেট অপশনটা আসবে। আমরা কি করতেছি? হ্যাঁ, পিছনে করতেছি। জি, কেউ বলে না কিছু। আমরা কি এটা করতেছি, কাস্টম করতেছি? উনি যখন জিজ্ঞেস করতেছে একটু রেসপন্স করতে হবে তো। আচ্ছা দেখেন, আমরা হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টালের মধ্যে মাইনাস দিব। হ্যাঁ, মাইনাস দিয়ে 5.75, আমরা ভার্টিক্যালি 0 দিব। 5.75 ভার্টিক্যাল আমরা 0 দেব। কেন 0 দেব? আমরা শুধু ভার্টিক্যালি নামাবো না, আমরা বাম দিকে এটাকে আরেকটা কপি করব, বাম দিকে আরেকটা কপি করব। এটা কি পারছি? এতটুকু হয়েছে? এতটুকু হয় নাই? এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 5.7 হলে 9 লাগবে। ভিজিটিং কার্ডে কিভাবে আমরা মাপ দিয়েছি, 3.2 দিয়েছি না রেক্টেঙ্গেল টুল দিয়ে, এখানে ঠিক একইভাবে মাপটা দেব। এখানে দেখেন আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে মাউস ক্লিক করব, এখানে 5.75 হাইটে 9 লিখে আমরা ওকে করব। .75 এবং 9। করতে পারছি আমরা এতটুকু? আচ্ছা, এখন আমরা বাম দিকে অথবা ডান দিকে এটাকে আরেকটা কপি করব সেম জিনিসটা। তখন আমরা কিবোর্ডে ইন্টার দেব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ইন্টার দেব। দেখেন আমাদের মুভ প্যালেট অপশন আসছে কিনা। আসছে সবার? জি আসছে। পিছনে কি আসছে? আচ্ছা, এখন দেখেন আমরা হরিজন্টাল যেখানে লেখা আছে, তাই না, এখানে -5.75 দিব, আর নিচে ভার্টিক্যালি আমরা 0 দিব। 5.75 দিব, ভার্টিক্যালি 0 দিব। জিরো দিয়ে আমি এটাকে কপি করব, ওকে করব না, কি করব? কপি করব। কিছু করতে বলি নাই, হ্যাঁ কপি করব। দেখেন এতটুকু হয়েছে কিনা সবার? হয়েছে স্যার? আচ্ছা, এখন আমরা ডান পাশের অংশটা কিন্তু কভার হবে। হ্যাঁ, ডান পাশের অংশটা, এই অংশটা হচ্ছে কভারের অংশ। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় অথবা সিলেক্ট, আমরা পেন টুল দিয়ে দাগ দিচ্ছি, খেয়াল করেন পেন টুল দিয়ে আমরা 5 পয়েন্টে দাগ দিচ্ছি। আমরা যেভাবে খুশি সেইভাবে আমরা একটা দাগ দিব। এখানে আমরা স্ট্রোক ফিল কালারটাকে নাম করতে হবে। আমাদের এই দুইটা দাগ দেওয়া অবস্থায় ফিল কালারটাকে নাম করতে হবে। এখন দেখেন এই দাগটাকে আমরা পেন টুল দিয়ে দাগ দিচ্ছি, তাই না? তারপরে রুটেট টুলে গিয়ে আমি এখানে এইটা দিলাম, কন্ট্রোল টি দিলে আমার আরেকটা হলো।
আমরা কার্ডের মধ্যে এরকম একটা কাজ করছিলাম, তাই না? এখন এই 3টা দাগ সহ এই দাগটাকে সিলেক্ট করব। 3টা দাগ সহ কি করব? এই দাগটাকে সিলেক্ট করব। করতেছেন? যে এখানে তাকাইতে হবে না, কাজটা করতে বলছিলাম। স্যার করতেছেন নাকি? আচ্ছা, আমাদের এইভাবে দাগ, আমরা যেইভাবে খুশি সেভাবে দাগ দিব। এইভাবে দাগ দিতে হবে কোনো কথা নেই। আমি আরেকবার আরেক রকম দিচ্ছি, তাই না? আপনার মতো করে আপনি দাগ দেন, বা দাগ না দিলেও হবে। আগে বিষয়টা বুঝেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ইচ্ছা মতো করে দাগ দেন, আপনার খুশি মতো দাগ দেন, কিন্তু দাগটা দিতে হবে বাহির থেকে বাহিরে। আমি বাহির থেকে বাহিরে দাগ দিতে হবে, যেন আমি পাথ ফাইন্ডার যখন করব যেন আমার এটা আলাদা হয়, ডিভাইড যখন করব। আচ্ছা, এখন আমরা এই অংশটাকে সিলেক্ট করা আছে, তাই না? এই অবস্থায় আমরা পাথ ফাইন্ডার প্যালেট অপশনে ক্লিক করব। পাথ ফাইন্ডার প্যালেট অপশনে ক্লিক করব। তারপরে দেখেন পাথ ফাইন্ডার যেখানে ডিভাইড লেখা আছে ওইটার মধ্যে আমি ক্লিক করব। তখন আমার এই অংশটা কি হয়েছে? আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে বুঝবো যে আমার আলাদা হচ্ছে? এই এখন আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটা অংশকে দাগকে সিলেক্ট করব। দেখেন আমি একই কালার পার্সেন্টেজ কমিয়ে আমি ডিজাইনটা করা হচ্ছে। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। এখন দেখেন এই যে কালার দিলাম, কিন্তু মাঝখানে দাগগুলো দেখা যায়, এই দাগ যেন না দেখা যায় সেটার জন্য করতে হবে আমাকে স্ট্রোক কালারটাকে নান করতে হবে। তাহলে দেখেন একই কালারের কারণে আপনি একটা মোটামুটি কালার ডিজাইন চলে আসছে। দেখেন আমরা এতটুকু পারছি কিনা। আমরা কি সবাই পারছি এইভাবে করতে? জি, পিছনে হয়েছে। আমি দেখেন ডান পাশে বাম পাশে যে দাগটা আছে এইটাকে, এই বইয়ের দেখেন এই বইয়ের যে এই অংশটা আছে, তাই না? এইটাকে পুট বলে, মানে এইটার বইয়ের যে বাইন্ডিং এর যে বিষয়টা এটাকে পুট বলে। হ্যাঁ, এইটা কিভাবে নিব? আমি ধরেন এটাকে একটা মাপ দিব, আমি স্কেল দিয়ে মাপ দিব। এখন আপনার এতটা বই ভিতরে যে 2-300 পাতা, কিভাবে আমি বুঝবো যে আমি এতটুকু আমি মাপটা হবে, তাই না? এইটা কাগজের যে ভিতরে কাগজের যে পাতাগুলো আছে, তাই না? এই কাগজের বিভিন্ন পাতা বিভিন্ন ধরনের থিকনেস অনুযায়ী আপনার এই পাতা এটা থিকনেসটা হবে। নিউজ পেপারটা অনেক পাতলা হয়, আবার যদি হোয়াইট পেপার হয় তাহলে আরটু মোটা হবে, আর্ট পেপার হলে মোটা হবে। হ্যাঁ, আমরা কাগজে পরে যাব, তার আগে আমি দেখবো যে কিভাবে পুটটা আমি রেডি করব। এখন দেখেন আমরা বাম পাশের যে দাগটা আছে এই দাগটাকে সিলেক্ট করব। বাম পাশের দাগটাকে আমরা সিলেক্ট করব। আমি পুটের জন্য যাচ্ছি। সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে দেখেন এই পাশে যে পয়েন্ট, এই পয়েন্টটাতে ক্লিক করব। দেখেন খেয়াল করেন, এই পয়েন্টটাতে ক্লিক করব। এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা,
এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। আমরা কি বুঝতে পারতেছি? অর্থাৎ এখানে দেখেন কতগুলো, উপরে 3টা পয়েন্ট, নিচে 3টা পয়েন্ট, এই পয়েন্টগুলো এখানে শো হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে। দেখতে পাচ্ছি সবাই পিছন থেকে? বাম পাশে ডান পাশের যে পয়েন্ট আছে এখানে ক্লিক করব, মানে এটা ঠিক থাকবে, এদিক থেকে আমি ছোটো করব। এখন এইখানে আমি মিনিমাম এটার জন্য, এরকম বইয়ের জন্য 0.5 দিব। কোথায় দিব দেখেন, ট্রান্সফর্মে উইথের মধ্যে এখানে 0.5 দিয়ে এন্টার দেব। তখন ওই দাগটা কি হলো, এটা ঠিক আছে, এই পাশ থেকে বসে গেছে, সরে গেছে, এটা বুঝতে পারতেছি আমরা। এখন এইটাকে আরেকটা কপি করব। কি করব, এই দাগটায় যে চিকন 0.5 যে অপশন দাগটা হয়েছে আমার হাইটে, হ্যাঁ, এটাকে আমি আরেকটা কপি করব, আবার কিবোর্ডে এন্টার দিব। এখন এখানে মাইনাস, দেখেন হরিজন্টালে -0.5 দিব, 0.5 দিয়ে আবার কপি করব। ফুটের যে অংশটা আছে এটার মধ্যে আমরা ভিন্ন একটা কালার দেই যাতে বোঝা যায়। এখন যেই পিছনের যেই অবস্থাটা আছে এটাকেও আমরা এখানে ঠিক রেখে আবার এখানে 5.75 দিতে হবে, 5.75, যাতে কি হলো আমার এইটা এবং এইটা যেন সমান হয়। হ্যাঁ, আমার পরে যেই বক্সটা নিলাম এটাকে আমরা 5.75 করে এন্টার দেব, এইটা আবার কপি হবে। আমি এটাকে আবার দেখাচ্ছি, খেয়াল করেন। আমরা এতটুকু কি বুঝতে পারছি সবাই? এইটাই ছিল আমার, তাই না? দুটো বক্স ছিল, এই বক্সটাকে ট্রান্সফর্মে গিয়ে এইটাতে ক্লিক করব, ক্লিক করে এইখানে উইথের মধ্যে 0.5 দিয়ে এন্টার দেব। 0.5 দিয়ে এন্টার দিলে এই বক্সটা এই পাশ থেকে ছোট হয়ে বসে যাবে এখানে, ঠিক আছে? তারপরে আবার এন্টার দেব, আমি কি করব, আবার এন্টার দেব, আবার আর একটা দেখেন -0.5 দিয়ে হরিজন্টাল কপি করব। দেখেন এতটুকু করবো আমরা সবাই। না না, এটা পেস্ট ইন ফোন করার দরকারই নেই। না না, এটাকে কপি করছি, আবার একটা ছিল ওটাকে আবার আরেকটা কপি করছি। কপি তো করে ছোট ছোট, অর্থাৎ এই যে 0.5 দিয়ে দুটো কপি করে নিয়ে তারপরে আপনার হচ্ছে আবার ওই মাইনাস দিয়ে 5.75 করে দিচ্ছি। সেক্ষেত্রে বড়টাই আছে, কিন্তু পেস্টিং ফন্ট আবার ছোট করে দিচ্ছি। পেস্ট ইন ফোন করলে এই পিছনে এই কালারটা থাকবে আমার, হ্যাঁ, কোনো কারণে ওইটা না হলে পিছনটা দেখা যাবে। এখন দেখেন আমরা এই যে 0.5 করলাম দাগটা, তাই না? এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা 5.75 দিয়ে আবার আরেকটা কপি করব, মানে ওকে করব। তখন আমার আই পেপার দিয়ে এটা থেকে আমি এই কালারটা নিলাম, আর এটার মধ্যে আমরা এই কালারটা দিলাম, যাতে আমার কি হয়, একটা পশ্চাতে একটা নমুনা আমার চলে আসে। আমরা পশ্চাৎগুলো বিভিন্ন ভাবে নিতে পারবো। আমরা কি এতটুকু পারতেছি সবাই? কথা মানে বুঝতে পারছি যে সবাই পারে নাই, তাই না? আমি হ্যাঁ, আচ্ছা আমি এটা আসতে দেখি দিকে। আমরা এতটুকু মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন আমার মনে হচ্ছে যে এই জায়গার মধ্যে, না গ্যাঞ্জাম নাই, এই জায়গার মধ্যে আমরা কোনো ইমেজ ব্যবহার করব। প্লিজ আমরা দেখবো একটু, এই জায়গার মধ্যে আমরা কোনো ছবি ব্যবহার করব। কোথায়? এই যে আমরা এদিকে কালার দিলাম, বিভিন্ন কালার দিলাম, বিভিন্ন পার্ট বাই পার্ট, হ্যাঁ, আমরা এই জায়গার মধ্যে কোনো ইমেজ দিব। কিভাবে দিব খেয়াল করবো, আমরা কোনো ইমেজ নিয়ে আসবো। কোথেকে নিয়ে আসবো? দেখেন
আমরা ইমেজ খুঁজতেছি, দেখেন প্রোগ্রাম ফাইল অ্যাডোবে গেলাম, আমি আস্তে আস্তে ফটোশপের দিকে যাচ্ছি, কিন্তু শুধু আমি ওই ইমেজটাকে আনছি, ফটোশপের কাজে যাচ্ছি না, কিন্তু ওইখান থেকে আমি একটা ছবি নিয়ে আসতেছি। এই ছবিটাকে নিয়ে কপি করে আমি এখানে পেস্ট করব, এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এখন এই ছবিটাকে আমি পিছনে নিয়ে যাব, দেখেন এই ছবিটাকে পিছনের দিকে নিয়ে যাব, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। এখন আমি ছবিটা দেখতে পাচ্ছি যে কোথায় আছে, তাই না? এই যে আমার এই পাথফাইন্ডার কোর্সে এটা গ্রুপ করা আছে, এটাকে আমি আনগ্রুপ করব, দেখেন আনগ্রুপ করব। এখন আমার যে এই যে কালারটা আছে, তাই না, আমি চাচ্ছি যে শুধু এই কালারটার মধ্যে আমার ছবির এই অংশটা থাকবে, পিছনে যতটুকু আমার আছে ছবি, এইটাকে সিলেক্ট করব, শিফট ধরে ছবিটাকে সিলেক্ট করব, দেখা যায় পিছন থেকে, মানে এইটাকে সিলেক্ট করব, এই তিনটা না, শুধু এই দাগটা আমি আনগ্রুপ করছি। হ্যাঁ, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করছি, শিফট ধরে এটাকেও সিলেক্ট করছি, ছবিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্টে যাব, ক্লিপিং, দেন দেখেন ক্লিপিং মাস্ক মেক কমান্ড দিব, তখন দেখেন আমার এই ছবিটার এই অতটুকু অংশতে আমার ইমেজটা চলে আসবে। আমি যদি চাচ্ছি যে আমি শুধু ভিতরের অংশটাতে দিব, কি করব, ভিতরের এইটুকু সিলেক্ট করব, তারপর আমরা ছবিটাকে সিলেক্ট করব। হ্যাঁ, শিফট ধরে ছবি সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক ক্লিক করব। তাহলে আমরা বিভিন্ন বইয়ের মধ্যে এরকম কাজ দেখি না, যে এরকম ছবির ভিতরে আমার অপশনটা থাকে। হ্যাঁ, যে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন, ছবি নিয়ে আসবেন, ভালো করে মনোযোগ দিলে কিন্তু সহজ। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে আপনাদের। আমি আবার দেখাচ্ছি, এই ছবিটা দিব। হ্যাঁ, এডিট থেকে কপি করব। এইখানে কিন্তু ফটোশপের মধ্যে এই জিনিসটা অনেকগুলো লেয়ার নিয়ে করা হয়েছে। আমরা কিভাবে এইভাবে কাজ করব, আমরা ফটোশপে যখন যাব তখন আমরা এই কাজগুলো করব। হ্যাঁ, কালকে থেকে করবো না, আমি যাচ্ছি, আগে আপনাদের অবস্থা বুঝে আমি আগাচ্ছি। এখন দেখেন আমি একটা অংশতে এই মাঝখানের এই অংশটাতে কি করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক এটাতে আসবে, তাই না? আমি আরেকটা ছবি দিব, পেস্ট করলাম অন্য একটা ছবি, এই ছবিটাকে নিব। হ্যাঁ, এই ছবিটাকে কি করলাম, এদিকে নিলাম, উপরে এটাকে বড় করলাম, খেয়াল করেন। আমি চাচ্ছি যে এই ছবিটাকে পিছনে নিব, আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব। এখন দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু বাহিরে রাখছি, আমি বাহিরে রাখছি, তাই না? আবার এটাকেও বাহিরে রাখছি। এখন আমি এই যে সাদা এই অংশটা, এই সাদা এই অংশটা, হ্যাঁ, প্রয়োজনে এইটা প্রথম যেটা করলাম এটাকে আমরা লক করে রাখবো, প্রথম যেটা করছি, নাহলে এইটা সিলেক্ট করতে গেলে এটাও সিলেক্ট হয়ে যায়। তখন আমরা কি করবো, যে ইমেজটা এটা আছে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে লক করবো, যেন এটা না নড়াচড়া না করতে পারে। এখন এটাকে সিলেক্ট করবো, এতটুকু। হ্যাঁ, সিলেক্ট করে শিফট ধরে এটাকে সিলেক্ট করবো, শিফট সিলেক্ট করে আবার অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, তাহলে আমরা এতটুকু করব। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে কি করতে পারি, আলাদা আলাদা ইমেজ আমরা ব্যবহার করতে পারি। আমরা এইভাবে সিম্পল আমরা বইয়ের ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমরা কি বুঝতে পারতেছি সবাই? এখন প্রত্যেকে ছবি, যে কোনো ছবি নিয়ে আসেন বা নিজের ছবি দেন। আমি কিন্তু এইটা করার পরে আরো কিছু কাজ আছে, ফটোশপে যাবো আজকেই। হ্যাঁ,
দুইটা মিলে অনেকগুলো কাজ করতে হবে আমাদের। আমরা কি ছবি আনতে পারছি সবাই? হ্যাঁ, এখন করেন দেখি কি করেন। ছবিটাকে আমার কি পরিপূর্ণ করে দিতে হবে না অর্ধেক থাকলে হবে? অর্ধেক থাকলে অর্ধেক আসবে। আমি এখানে অর্ধেক রাখলাম, ছবিটাকে সেন্ট টু ব্যাক করেন, ছবিটাকে পিছনে নিয়ে। আচ্ছা, আমরা এখানে দেখবো যে আসলে মূলত ক্লিপিং পাতের বিষয়টা কি রকম আমরা একটু খেয়াল করবো। আমরা লাঞ্চের জন্য বিরতি দেব। দেখেন, আমি দুইটা বৃত্ত নিচ্ছি, আমি এই একটা বৃত্ত নিচ্ছি, হ্যাঁ, তারপরে কপি করলাম। এখন দেখেন কোন অংশটাতে আমি দিব, এখন ভিতরের অংশটাতে আমি একটা কালার দিলাম, বাইরের অংশটাতে আমি আরেকটা কালার দিলাম। আমি মূলত এই অংশটাতে নিব, তাই না? আমি যে কোনো ছবি আনব, এই ছবিটাই আনব। এটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক করব। এখন আমি চাচ্ছি যে ছবিটা আগে দেখবো যে কোন অংশটা নিলে আমার চলে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করব। প্রয়োজনে এটাকে আমি শেপ অনুযায়ী ছোট করব। আমি দেখবো যে আমার বৃত্তের মধ্যে ইয়ে হয়েছে কিন্তু, হ্যাঁ, এটাকে ধরবো, শিপ ধরে এটাও ধরবো, সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, তাহলে আমাদের এই তিনটি অংশের মধ্যে আমার এই অবজেক্টটা হবে। বুঝতে পারছেন? অথবা আমি যদি অন্য যে ডিজাইন নিই, দেখেন আমি এই ডিজাইনটা নিলাম, এই একটা ডিজাইন দিলাম। আমি এখানে কিছু ডিজাইন যদি করি, কীরকম ডিজাইন করব, এখানে আর একটা টুলস আছে, দেখেন এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটা ডিজাইন আমি করলাম। এখন এতটুকুর মধ্যে আমরা কোনো ছবি পেস্ট করব, এটাকে আমরা অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক করব। কিন্তু এখানে কিন্তু কালার দেই নাই, তাই না? দুটোটাকে সিলেক্ট করে যদি দেখেন হয় কি না, অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, ঠিক অতটুকুর মধ্যে আমার কি হয়েছে, ওই ডিজাইনটার মধ্যে হয়ে গেছে। তাহলে আমাদের যে কোনো অবজেক্টের মধ্যে আপনি যে কোনো যাই করেন না কেন, হ্যাঁ, আমি যদি এইখানে দেখেন, এইখানে এইটা টুলস আছে ডিজাইনের জন্য, এখানে একটা ডিজাইনের জন্য একটা টুলস আছে, এখানে ধরে ধরে এইখানে ইয়ে করা যায়, মানে পত্রিকা সিরিয়াল মতো। ঠিক আছে, আমরা লাঞ্চের পরে সেটা ইয়ে করব। স্যারকে আসছেন ওই ইয়েটা ভিডিওটা আপলোড স্যার আসতেছে, তো ওই স্যার বাড়ি থেকে আসতেছে না না আসবে। আচ্ছা দেখি আমি তো যোগাযোগ করতেছি, হ্যাঁ, আসার জি 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 জি, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা। এখন শুরুতে